তো বৈষ্ণব সাধু সঙ্গ মানে ভগবান কৃষ্ণর লগে সঙ্গ করা। তো হরে কৃষ্ণ বন্ধুরা, তোমার সবাই কেমন রয়েছে? আজকে সবাই ভীষণ ভালো রয়েছে। তো বন্ধুরা, আজ সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো এই যে দেখুন, ঘর দুয়ার হেনে পরিষ্কার পরিচ্ছন্ন করে সকালের কাম কাজ শেষ করে সকালের কিছু একটা খেয়ে নিয়ে নিলাম। তো আজ বাড়িতে আমাদের গুরু মহারাজ আসবো, তার জন্য এখানে ঘর দুয়ার সব পরিষ্কার করে তাই দিকে আমি স্নান করে পূজা সুজা করে এখানে আমি রেডি হয়ে যাই। তো এই যে দেখুন, গুরু মহারাজ এক জায়গায় এসেছিল। তো তো উনার মানে একটু দরকারি কাজে এসেছিল। গুরু মহারাজকে কিছু একটা সেবা দিয়ে দিলাম। সেবা কি, একটু দুধ দিয়ে দিলাম, কিছু একটা খেয়ে না, ওই বাইরের বস্তু কোনো কিছু খায় না। ভগবানের অন্ন দিয়ে উনি ভোগ প্রসাদ গ্রহণ করে, তাছাড়া কিছু খায় না উনি বাইরের বস্তু। তো আজ দই দিয়ে একটা সবজি করলাম বেসন দিয়ে। তো কড়ি কয় এটাকে, কারি সবজি কয় এটাকে বেশিরভাগ। একটু ডালগুলো একটু ভিজিয়ে রেখেছিলাম, ডালগুলো সুন্দর বাটাবাটি করে এখানে আমি আগে ভাজাভাজি করে নিই, বড়াগুলো সুন্দর বড়ি বড়ি করে। তারপর এদিকে একটু বেসন একটু দই দিয়ে হলুদ লবণ দিয়ে সুন্দর করে ঘুলাইয়া এদিকে আমি একটা ডালের মতো ঘুলাইয়া তারপর এখানে একটু ছোট একটু পাঁচফোড়ন দিয়ে তারপর একটু সর্ষা দিয়ে কারি পাতা দিয়ে সুন্দর করে এখানে হলুদ লবণ দিয়ে তারপর এখানে ডালের সম্বার দিয়ে দিব এগুলো। তো ডালের বড়ি ছোট ছোট করেছিলাম, এই যে দেখুন সবগুলো দিয়ে উতলাইয়ে আমরা নামাই নিব। তারপর এখানে একটু চাটনি করব। তেলের মধ্যে একটু পাঁচফোড়ন একটু সর্ষা আদা কুচি দিয়ে সুন্দর করে টমেটোগুলো আগে ভাজাভাজি করে নিব। মিষ্টি যাওয়ার জন্য একটু চিনি দিয়ে দিলাম। তো চিনি দেওয়ার পর সামান্য একটু পরে জল দিয়ে আমরা চাটনিটি হয়ে যায়। তো এইভাবে সিম্পল করে একটা রেসিপি করলাম, কারণ অনেক সময় হয়ে গেছিলো তাড়াতাড়ি করে রান্না করে তারপরে কিছু একটা খেয়ে নিলাম। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে জানাবেন।